এবার একটি হাদিস শোনায় আপনাদেরকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগের হাদিস। কয়দিন আগের? হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এটা হলো আপনাদের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। আমি আল্লাহর নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি। নবীজি বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খলিল। নবী বলেন, তোমাদের মধ্যে আমার কোনো খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। তোমাদের মধ্য থেকে কাউকে খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমনি ভাবে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, ইব্রাহিম নবীর মতো আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করছেন। তাহলে খলিল কয় নবী হলো? আরে বলেন, কয় নবী? একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর নবী ইন্তেকালের আগে 5 দিন আগে জানাইলেন তিনিও খলিলুল্লাহ। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি কি বলে দেখেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। আমার উম্মত সাবধান, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানায়ো না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। কয়দিন আগে? ইন্তেকালের 5 দিন আগে বলে গেলেন, অতীতের জাতি নবী অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না, আমি নবী নিষেধ করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো, নবী ইন্তেকালের দিনের হাদিস। আগেরটা ছিল 5 দিন আগে, এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন। শুধু ইন্তেকালের দিন নাই, যে প্রাণটা বের হওয়ার মুহূর্তে, ইন্তেকাল না, প্রাণ বের হবে ওই সময়ের হাদিস। মানে এই যে প্রাণ যাবে আর হাদিসটা বলতেছে, তাহলে গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। নবীজির যখন মুমূর্ষ অবস্থা, আল্লাহ নবী একটা কাপড় মুবারক দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন। ভিতরে যারা আছেন কথা বুঝতেছেন তো? আচ্ছা, নবীজির যখন মুমূর্ষ অবস্থা, কাপড় দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন। হাত্তা ইদাগতাম্মা ফাইদাগতাম্মা, এরপর আল্লাহ নবীর যখন প্রাণটা বের হবে, ফাইদাগতাম্মা, যখন নবীর প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন। মুমূর্ষ অবস্থায় কাপড় রাখলেন, প্রাণ বের হওয়ার সময় কাপড়টা সরাইলেন। কাপড় সরানোর পর আল্লাহ নবী বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কি ঘটনা কি? ইন্তেকালের সময় ইহুদি খ্রিস্টানকে কেন অভিশাপ দিচ্ছে? নবী বলতেছেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে। নাউজুবিল্লাহ।
মুমূর্ষ অবস্থায় প্রাণ যাবে যাবে বলতেছে, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সনাউ, জাতিকে সতর্ক করে যাচ্ছেন, সাবধান, আমার কবরকে কিন্তু তোমরা সেজদার স্থান বানাবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমার সাথে, কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না। কি বসানো যাবে না? আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কি বানাইতে নিষেধ করছে? ঘর কবর হয় কিভাবে? আল্লাহর জিকির না করলে, সুবহানাল্লাহ না পড়লে, নফল নামাজ না পড়লে ওই ঘর কবর হয়ে যায়। এরপর নবী বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। বলেন, আমার কবরকে কেন্দ্র করে, আবার আমার কবরকে কেন্দ্র করে, আমাদের নবীর কবর কেন্দ্র করে মেলার আসর ইত্যাদির আসর বসানো যখন হারাম, দুনিয়ার অন্য কোন পীর মাশাইখ গাউস কুতুবের কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম। যাবে না, কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখা নামাজ পড়া যাবে না। অনেক মসজিদ দেখবেন মাঝখানে কবর, সামনে 10 কাতার, পিছনে 5 কাতার। ওই আগেই 10 কাতার বানাইছিল, পরে বারান্দা প্রয়োজন হয়েছে, এখন কি করবে? আল্লাহর ওলির মহব্বত করে, এই জন্য মহব্বতে কবরটা মাঝখানে রেখে আরো 5 কাতার বাড়াইছে। এই জাতীয় একটা মসজিদের সম্মুখীন মাসে কয়েকবার আমি হই। মানে আমার কর্মস্থল এমন জায়গায় যেখানে আপনার এরকম মসজিদের সম্মুখীন হওয়া লাগে। মানে মসজিদের সম্মুখীন বলতে ওই মসজিদটার সামনে দিয়ে আমার যাতায়াত যাই আর কি, তাও ঢাকায়। কোথায়? ঢাকায়। আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3229 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসো না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়ো না। তোমরা কবরের উপর বসো না, তোমরা কবর সামনে রেখে নামাজ পড়ো না। আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবি সাহেবের আগমন। হযরত মনে হয় এইদিকে প্রথম, আগে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ আলোচনা করবেন কিছুক্ষণের মধ্যে, আমি শেষ করে দিচ্ছি। তো শিরিকের যে ব্যাপারটা বললাম, আমাদের দেশে কবর কেন্দ্র করে, মাজার কেন্দ্র করে শিরিক হয়। এই শিরিকগুলা থেকে আমরা বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। তো আমার বিষয়বস্তু দেওয়া ছিল 2টা, শিরিক এবং বেদাতের ভয়াবহতা। শিরিকের আলোচনাটা হলো, বেদাত সম্পর্কে শুধু এতটুকু বলি। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এই বেদাত প্রত্যাখ্যান করতে হবে। বেদাত মুক্ত সমাজ গঠন করার জন্য উপায় কি? 1 নম্বর উপায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। 2 নম্বর উপায়, ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করা, যেন ব্যাপক সুন্নাহের প্রচারে বেদাতের বিলুপ্ত হয়ে যায়। এজন্য তিরমিজির বর্ণনা 2677 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত। আমার একটা মরে যাওয়া সুন্নতকে যদি কেউ জিন্দা করে, ওই ব্যক্তির আমল নামায় যতজন তার এই সুন্নাহ দেখে আমল করবে, অতজনের আমল নামায় তো সেই সওয়াব আল্লাহ দিবেন। তাদের সওয়াবে কোনো কমতি না করে ওই পরিমাণ সওয়াব সুন্নাহ জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন। তো এই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার, সেটা হলো, আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রত্যেকেই প্রচার করব। কিছু কিছু সুন্নাত আমরা প্রচার করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? গাছের মধ্যে লিখে দিতে পারেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দরভাবে করে লিখে দিতে পারেন।
উজানি মাদ্রাসায় যাওয়ার সময় সুবহান আল্লাহ, একটু পরে আলহামদুলিল্লাহ। দেখেন এই যে সুবহান আল্লাহটা লেখা, একজন আরেকজনের আমারে জিজ্ঞাসা করছে একজন, হুজুর সুবহান আল্লাহটা কে লেখলো, কি জিজ্ঞাসা করছে? আবার বলেন, কি জিজ্ঞাসা করছে? ওনার জন্য কিন্তু জান্নাতে গাছ হয়ে গেছে। উনি কিন্তু পড়ার জন্য জিজ্ঞাসা না, বলছে হুজুর সুবহান আল্লাহ এটা কে লেখছে, মানে সুবহান আল্লাহ এটা পইরা আমারে বলতেছে এটা কে লেখছে। তো এই যে উনি দেখার কারণে কি পড়ছে, কিন্তু উনি আমল করার সব কিন্তু পেয়ে গেছে। সুবহান আল্লাহ বলার কারণে জান্নাতে গাছ হয়ে গেছে, কিন্তু আমার জিজ্ঞাসা করছে সুবহান আল্লাহ এটা কে লেখছে। তো এইভাবে আমরা সুন্নাহ প্রচার করব। অজুখানার সামনে লিখে দিতে পারেন যে অজুর আগে মেসওয়াক করা উচিত। সুন্নাহ মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অসাধারণ সুন্নাহ, যে সুন্নাহের ব্যাপারে নবী বলেন আমার মনে হয়েছে এমন জিবরিল আমিন এত বেশি বলছে মেসওয়াক করতে যে আমার দাঁতগুলা ভেঙে যায় কিনা, এত বেশি মেসওয়াক করতে বলছে। একটা সুন্নত আপনারা জিন্দা করতে পারেন, সেটা হলো ঘর থেকে যখন বের হবেন সর্বশেষ মেসওয়াক করে বের হবেন, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করবেন। এটা হলো আল্লাহ রসুলের সাথে একটা অসাধারণ ভালোবাসার সম্পর্ক আপনার তৈরি হবে। নবীজি সবশেষ ঘর থেকে যখন বের হতেন মেসওয়াক করতেন, ঘরে ঢুকে কোনো কাজ করার আগে সর্বপ্রথম মেসওয়াক করতেন। তো এই সুন্নাহগুলো আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে শিরিক বেদাত এই দুইটা থেকে আমরা বেঁচে থাকবো। শিরিক আমাদের দেশের মানুষ যে করে এটা বুঝে না, কিভাবে করে, বেদাতের শুরুতে কাজ শুরু করে সেটা শিরিক পর্যন্ত গিয়ে পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় শিরিক বেদাত থেকে হেফাজত করেন। দারুত তাকওয়া মাদ্রাসা মোহাম্মদুল্লাহ সাজিদ আমাদেরই ছাত্র, জামিয়া শরীফিয়া আরাবিয়ার ছাত্র, মাশাআল্লাহ। আপনারা এলাকাবাসী সবাই তাকে দোয়া করে সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি মাদ্রাসার জন্য অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে।